হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। 7:30টার সময় উঠে সব কাজ করেছি, বাসন টাসন সব ধুয়েছি, জামা কাপড় কেচেছি, মেলে দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। এখন চা বসিয়েছি আর বাবুনের জন্য পাঁচন বসিয়েছি। তো কী পাঁচন চলো দেখাচ্ছি। তো এখানে বাসক পাতা, তারপরে তুলসী পাতা, গোলমরিচ, আদা, লবঙ্গ দিয়ে ফুটাচ্ছি। ফুটিয়ে নিয়ে যখন ফুটতে ফুটতে একেবারে হাফ গ্লাস মতন হয়ে যাবে, তখন এটা নামিয়ে ফেলবো। নামিয়ে উষ্ণ গরম থাকতে থাকতে খাওয়াবো। আর এখানটায় আমার জন্য চা বসিয়েছি, একটু গোলমরিচ দিয়ে করবো চাটা। তো চলো। তো দেখো, এখানে চা নিয়েছি, এখানে মুড়ি, 2টো বিস্কুট। তো এখন এই খেয়ে নেবো, বাবুন ঘুমাচ্ছে। এই আলমারিটা রয়েছে, এই আলমারিটা সরাবো, সরিয়ে এইখানটাতে রাখবো, যেখানে ম্যাশিং রয়েছে এই জায়গাটায়। আর ওইখানকার ঠাকুরটা ওই পাশে বাঙ্কার আছে, ওই তাক মতন করা রয়েছে, তাকের উপরে রাখবো। একে একাই সরাবো, আশা করছি সরাতে পারবো। তো চলো এগুলো আস্তে আস্তে সরাই। বাবুন এখনও ওই দেখো ঘুমাচ্ছে। তো এগুলো সরিয়ে নিই, আবার দুপুরবেলায় বাড়িতে যাবো 11টার দিকে। তো চলো। তো দেখো, এখন এই যে উঠলাম, চাটা খাওয়া হয়ে গেছে। এখন এই মেশিনটা সরাবো, বাবুন ওইদিকে ঘুমিয়েই রয়েছে। তো বাবুন তারপরে উঠে পড়েছিল, আমি আলমারি সরিয়ে নিয়েছি, তারপরে উঠেছিল, কারণ ঘর ধুলো ধুলো হয়েছিল। তো তাড়াতাড়ি চাচ্ছিলাম ও ঘুম থেকে ওঠার আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে। আর ঠাকুরটা কেন উপরে তুলবো, এই যে বাবুন না শুধু ওই জলের ঘট রয়েছে, ঘট ফেলে দেয়, ঠাকুরের গায়ে হাত দেয়। এবার ধরো মাছ মাংস সব সময় তো সব রকম জামা কাপড় পরা থাকে না, এই এটো হাত দিয়ে গিয়ে ধরে ফেলে, হয়তো আমি ধরতে পারছি না। এবার উপরে থাকলে কি হবে, ঠাকুরটা ও ধরতে পারবে না, আর একটু সুবিধা হবে। আর ওখানটায় না বসে পুজো দিতেও কষ্ট হচ্ছিলো। তো ভেবেছিলাম ঠাকুর পুজো একটুখানি বসে একটু ঠাকুর পুজো দেবো, ওইটাতেই আমার ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঠাকুর পুজো দিতে একটুও ভালো লাগে না, যে বসে ঠাকুর পুজো দেবো, তো ওইটাই ভালো লাগে। তো দেখো আলমারিটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। আলমারিতে কিন্তু জামা কাপড় সব কিছুই রয়েছে, কিছুই বের করিনি। জামা কাপড় শুদ্ধই আলমারি সরিয়ে নিচ্ছি, কিন্তু ঠেলে না সরানো যায়। আর আমার এই আলমারি যখন ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, 4জন মিলেও ধরে সামলাতে পারছিল না, তখন জামা কাপড়টাও বের করা ছিল। আর আমি এই আলমারি একাই সরিয়ে দিই, মানে ঘষে ঘষে সরানো যায়, খুব শক্তির প্রয়োজন হয়। পরে মাজাও ব্যথা হয় আমার, পরে এই যে পরে ভয়েসে দিচ্ছি, পরের দিন মাজাটাও ব্যথা রয়েছে। একটু উঠে দাঁড়িয়ে থাকলে বেশি মাজা ব্যথা করছে, কারণ সিজারের এই 3 বছর কেবল হলো, তা মাজায় অত জোরে প্রেশার পড়েছে, তো মাজায় ব্যথা হয়েছিল। তা ওর বাবা বাড়ি থাকলে এই সমস্ত কাজ কিছুই করতে চায় না, আর পারেও না, থাকলে আমার সাথে ঝগড়া হয়। ওর জন্য ভাবি নিজের কাজ নিজে কীভাবে করা যায়, নিজের কাজ নিজেই করি। তো দেখো টেনে টেনে সরিয়ে দিচ্ছি। লাস্টে না আপনাদের মাজা দিয়ে টান দিয়েছি, দেয়ালের সাথে ভর দিয়ে মাজা দিয়ে ধাক্কা দিয়েছি। তো ওই দেখো আলমারিটা জায়গা মতো নিয়ে এসে রাখলাম। এরপর পুরো দেয়াল ইয়ে করে সেটিং করে দেবো। দেখো পা দিয়ে মাজা দিয়ে কেমন ধাক্কা মেরে মেরে সরিয়ে দিচ্ছি। তো দেখো এই পেছনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ওখানে কী যেন বেশ ছিল, ও ঠাকুরের জিনিস ছিল, ওইগুলো একটু সরিয়ে দিচ্ছি, নাহলে পাড়া লাগবে, পা লাগলে আবার। তো পর্দা টর্দা দিয়ে সব কিছু সরিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যে অনেকটা খাটের এই দিকে অনেকটা চলে আসবে, না যেটুকুনি এসছে ঠিকই আছে, আমি ভেবেছিলাম অনেকটাই চলে আসবে। তো দেখো মাজাটা দিয়ে সরিয়ে দিচ্ছি। আর আমি এখন এখানে ভয়েস ওভার দিচ্ছি আর বাবুনের মাথায় জল পটে দিচ্ছি। বাবুনের জ্বর কিছুতেই কমছে না, ওষুধ খাওয়াচ্ছি, জ্বর কমছে, একটু গা ঠান্ডা হচ্ছে, শরীরটা একটু ভালো হচ্ছে, কিছু তো খেতেই পাচ্ছে না। খাবার মানে গিলাসের পিছন দিয়ে একেবারে নরম নরম করে গরম গরম খাবার খাওয়াচ্ছি, ও কিচ্ছু খেতে চাচ্ছে না, কিছু খেতে পাচ্ছে না, কোনো কিছু খাওয়ার স্বাদ নেই, জোর করে করে খাওয়াতে হচ্ছে। তো এর জন্য কালকে ভিডিও দিতে পারিনি, পুরো ভিডিও করাও রয়েছে, এডিট করতে পারিনি, ভিডিও পোস্ট করতে পারিনি এর জন্য।
তো দেখো মাজা দিয়ে টেনে ঠেলে সরিয়ে দিচ্ছি। তো ঠাকুর পেতে পুজো দিয়েছি, আজকে সোমবার, ঠাকুর পেতে পুজো দিয়েছি, সেই ভিডিও আর করা হয়নি। বাবুনকে নিয়ে গেছিলাম আবার ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে আসলাম 3টের সময়। তারপরে বাবুনকে ভাত টাত খাইয়ে দিলাম। এ দেখো আবার জ্বর এসে ওষুধ টষুধ খাইয়ে শুয়ে দিয়ে এখন মাথায় জল পটি দিচ্ছি। বাচ্চা কাচ্চার ভালো কিছু হলে না ভালো লাগে না, মায়েদেরও মন ভালো লাগে না, কিছু খেতে পাচ্ছে না, কোথাও একটু হেঁটে কোথাও যেতে পারছে না। আর যখন শরীর ভালো থাকে এত দুরন্ত হয়ে যায়, মানে তখন আরও চেঁচামেচি, বাবুন যাস না, জল ঘাটিস না। আর এখন এ দেখো ন্যাতা মেরে শুয়ে পড়ে রয়েছে, একটু কিছু খাচ্ছেও না, কিছু না। তো দেখো এই দেখো কারেন্ট চলে গেছিলো, ওর জন্য ঘর ওরকম অন্ধকার অন্ধকার হয়েছিল। সরালাম এই আলমারিটা, এইখানটায় ছিল, এই জায়গাটায় ছিল, এখান থেকে এখানটায় রাখলাম। কষ্ট হয়েছে, অতটা বেশি কষ্ট হয়নি, কারণ ঘষলেই জিনিসটা চলে আসে ওর জন্য। কিন্তু শরীরেও আমার একটা জিনিস খুঁজে পেলাম না, আমার হেডফোনটা। একটা কোথায় পড়লো, কি হলো, মানে চোখের ভ্যানিশে একটা কাজ হয়ে গেল। তো ভুতুরে কাণ্ড বলবো না কি বলবো বুঝে পাচ্ছি না। তো চলো এখানটায় তাড়াতাড়ি করে পরিষ্কার করি, বাবুন ঘুমাচ্ছে, এবার শুরু করবো, তাই বুঝে পাচ্ছি না। এখানটার বিশাল অবস্থা দেখো, ঝুল টুল হয়ে কোটো কাটিতে নোংরা ধুলো পড়ে কি অবস্থা। এখানে ঠাকুর পাতার ইচ্ছা রয়েছে, তো চলো গুছিয়ে নিই। এখানে আমার আর বাবুনের ব্রেকফাস্ট, এখানে ভাত ছিল কালকের, ভাত ভাজা করে নিয়েছি, আর এখানে ডিম ভাজা রয়েছে, এটা বাবুনের আর এটা আমার। তো চলো খেয়ে নিই। খুব জ্বর ছেলেটা। তো দেখো বলেছিলাম না আমাদের বাড়িতে জল জমে রয়েছে, এটা তো কিছুই না, এই 2টো সিঁড়ি ডুবে গেছিলো জলে। ওই দেখো জল বেঁধে রয়েছে, এদের বাড়িতে ঘরের ভিতরে জল ঢুকে গেছিল। আমরা এখন এই জলে নামবো ফিশ ধরতে। ফিশ আছে, বড় বড় কি মাছ, মা ল্যাঠা মাছ আছে, মাগুর মাছ আছে, কই মাছ, সব ওই যে ওখানে গর্ত আছে, ওই গর্তের থেকে সব এসছে। তারপরে কুচে মাছ, সাপের মতন যেই মাছগুলো, সেই মাছ। আমার মা এখন যাচ্ছে ফুলের কড়ি পাততে, ফুল পাততে। হাঁটু পর্যন্ত জল ছিল, পুরো হাঁটু ভিজে যাচ্ছিল। আমরা এখন ওদের বাড়িতে যাব ফিশ দেখতে, তাই না বাবাই? আমরা ফিশ দেখতে যাব। তো আমার ছেলেটা জ্বরে মুখ টুক দেখো শুকিয়ে টুনটুনি হয়ে গেছে। একটু হাই করে দাও, হাই করে দাও, আগে যাব। হাই করো, হাই করো, বাবা আসবে, হাই করো। তো চলো একটু জলের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। নামাবো না নিচে, মা করি করতে যাচ্ছে, আমারও একটু জলের ঘুরতে একটু ভালোই লাগে, কিন্তু নোংরা জল, বেশিক্ষণ থাকলে চুলকানি হয়ে যাবে। তো চলো ঘুরে আসি। সব জল দেখতে যাচ্ছি। ওই দোতলা বাড়িটা, হ্যাঁ ওই 3তলা বাড়িটা, এখন এখান থেকে মাল দেয় না, একদিন তাহলে ওখানে ঢুকতে হবে। তো এটাই, ওখানে এক পিস বিক্রি নেই, ওখানে এক পিস কাপড় দেয় না, তাই না? ওখানে সব পাইকারি। আরে ঘুড়ির সুতো দিয়ে মাছ ধরছে।
কত লোকে মাছ ধরছে। আমরা আগের দিন এসে ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সে আমাদের জল বসছিলাম তো, তাই এই পুকুরে না। হ্যাঁ ওইটাই বিয়ের জল ভরেছিল। আমি সেটা বলছি না, তুই যাবি কিনা শিওর বল। না না ওইদিকে আর যাবো না, অত দূরে সন্ধ্যা হয়ে গেছে। ওই দেখো ওইটাই মাছ আছে, মাছ গেল। স্রোত দেখেছো ঘুরছে কেমন পানাগুলো। এইদিক থেকে জল এইদিকে আসছে। ওই যে ওই দিককার বিলের জল আসে। শোভাযাত্রা নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে সকলকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা। সঙ্গে রইল সাদর আমন্ত্রণ। পেয়েছে মাছ, পেয়েছে একটা। বর্ষে গণপতি বয়সের পরিচালনায় গণপতি বাপ্পার পূজা অর্চনা উপলক্ষে 7 দিন ব্যাপী বিভিন্ন পাইনি একটা, আয়োজন করা হয়েছে। এই পেয়েছে না, পাইনি একটা। দেখো মনে হচ্ছে কি পাকাচ্ছে সব। হ্যাঁ তাই তো হচ্ছে। এই ওই বড় পানাটা এইখানটায় ছিল, ঘুরে গেছে ওইদিকে। ওখান থেকে আবার এইদিকে চলে আসবে। যাচ্ছে দেখছি। থাকবে জিমন্যাস্টিক, নৃত্যায়ন সংস্থা কর্তৃক নৃত্যানুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠিত হবে এলাকার শিশুদের নৃত্যানুষ্ঠান এবং হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে। টাকা কেমন ভাবে তাকালি আমার দিকে, কেমন ভাবে তাকালি, কেমন ভাবে তাকালি, দেখা আমাকে দেখা। হাতে যদি চিপা লেগেছে না ছেলে, দেখিস। মা ছিটকানি দিয়ে দিল। কি দুষ্টুমি করেছো তুমি? তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অ্যান্ড সো টাটা, বাই বাই।